রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সকাল ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারাও। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদল। দুপুরের দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। এছাড়া শেষ দিনের মতো চলছে জাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম। অন্যদিকে জাকসু নির্বাচন ঘিরে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানবো আমরা। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন উপহাব। শুরুতে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় আবরার শাহিরের কাছে। আবরার, আমরা আগের খবরে যেমনটি দেখছিলাম যে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার হতে যাচ্ছে, এ নিয়ে একটি দাবি তুলেছে তারা। এখন এই নিয়ে কি খবর আছে সবশেষ? দিনব্যাপী নানা নাটকীয়তার পর আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেলা 2টো থেকে শেষ দিনে মনোনয়নপত্র উত্তোলন করতে পেরেছে শিক্ষার্থীরা। এখন ক্যাম্পাসে ছাত্রদল একপাশে এখনো অবস্থান নিয়ে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র শিবির যারা কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারাই মূলত এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলনের জন্য তারা এসে তালা ভেঙে এখানে প্রবেশ করে এবং সারাদিন আসলে মনোনয়নপত্র সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ বন্ধ থাকলেও 2টোর পর থেকে আসলে সেটা শুরু হয় এবং এখন পর্যন্ত সেটি চলছে। প্রশাসন বলছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি চলবে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্র দলের যে দাবি সেই দাবি অনুযায়ী আদতে বেলা 5টার সময় তারা একটি সভা রেখেছেন এবং সেখানে বলা হচ্ছে যে ছাত্র দলের দাবি অনুযায়ী নতুন যে শিক্ষার্থীরা 24-25 সেশনে তারা আসলে ভোটার হতে পারবে কিনা সে বিষয়ে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বেলা 5:30টায় আসলে সেই মিটিংটি হবে সিনেট ভবনে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নির্বাচন কমিশন সেখানে থাকবে। আসলে তারপরেই বলা যাবে এই সিদ্ধান্তের পর যে নির্বাচন আদতে কবে হচ্ছে, কখন হচ্ছে, নাকি আরো পেছাচ্ছে, নাকি নতুন যারা শিক্ষার্থী তারা আসলে ভোটার হচ্ছেন। ভোটার হতে পারলে তারা প্রার্থী হতে পারবে, ফলে এই নির্বাচন আরো পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের খবর। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপু ওহাবের কাছে। অপু, জাকসু নির্বাচন ঘিরে প্রচারণা কেমন দেখছেন? কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? আপনি যেটা বললেন যে যদি অভিযোগ পাওয়া যায় তখন আপনি করবেন। এখন একটা প্রচারণা উৎসবমুখর পরিবেশ, একদম সকল প্রার্থী মিলে মিশে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি রয়েছি জহির রায়হান মিলনায়তনে। এখানে নির্বাচন কমিশনারের সাথে মূলত প্রার্থীদের আলোচনা হচ্ছে। প্রার্থীদের এখানে আলোচনা পর্ব হচ্ছে নির্বাচনে আচরণবিধি নিয়ে। এরই মধ্যে কিন্তু আচরণবিধি প্রকাশ করা হয়েছে। হয়তো আপনি দেখছেন যে এখানে প্রার্থীদের 700-র মতো প্রার্থী রয়েছে। প্রায় সকল প্রার্থীরাই রয়েছেন, নির্বাচনী কর্মকর্তারা যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন সবাই কিন্তু এখানে রয়েছেন। এখানে মূলত আলোচনা করছেন তাদের যে আচরণবিধি, অনেকগুলা বিষয় এর মধ্যে এসেছে। যে ডোপ টেস্টের বিষয় এসেছে, যে প্রার্থী যারা রয়েছেন তারা মাদকাসক্ত কিনা। নির্বাচন কমিশন কিন্তু এটি স্পষ্ট করেছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে তখন কিন্তু ডোপ টেস্ট করাবে, তাকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে এবং প্রয়োজনে যদি এরকম প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু তার প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। শুনছেন প্রার্থীরা কথা বলছে।
শুনছিলেন একজন প্রার্থী অভিযোগ করছিলেন এখানে সকল প্রার্থীরাই রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন, সিনিয়র শিক্ষকরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, সভাপতি, ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা সহ সমস্ত প্যানেলেরই কিন্তু প্রার্থীরা এখানে রয়েছেন। নির্বাচনটাকে যেন সুষ্ঠুভাবে শেষ করা যায়, নির্বাচনটাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য মূলত সবাই চেষ্টা করছে। নির্বাচনের খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে, মূল স্টেক হোল্ডার যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা, সবার সাথে আসলে আলোচনা করছেন, সমস্ত বিষয়গুলো আলোচনা করে, যেহেতু নির্বাচনে একটি উৎসব বিরাজ করছে, উৎসবের আমেজ কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বিরাজ করছে। আমেজটিকে ধরে রেখে যেন নির্বাচনটি যে কোনো মূল্যে একটি সুন্দর সুষ্ঠু, নির্বাচন কমিশনার যেটি বলছিলেন যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন যেন করা যায়, সে চেষ্টা কিন্তু নির্বাচন কমিশন করে যাচ্ছে নিশ্চিত। অপু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।